হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহের জীবন কাহিনী সমগ্র মানবজাতির জন্য এক আদর্শ ও অনুসরণীয় ইতিহাস। ইসলামের ইতিহাসে এই জীবন চরিতকে সিরাত নামে অভিহিত করা হয়। তাঁর সংক্ষিপ্ত জীবন কাহিনী নিচে তুলে ধরা হল। ১. জন্ম ও শৈশব ৫৭০ খ্রিস্টাব্দ। জন্মস্থান ও বংশ আনুমানিক ৫৭০ খ্রিস্টাব্দে বর্তমান সৌদি আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশের বনি হাশিম গোত্রে তিনি জন্মগ্রহণ করেন। পিতা মাতা তাঁর পিতার নাম আবদুল্লাহ এবং মাতার নাম আমিনা। অভাবনীয় শৈশব জন্মের আগেই তিনি পিতাকে হারান এবং মাত্র ৬ বছর বয়সে মাকে হারান। এতিম হিসেবে প্রথমে দাদা আব্দুল মুত্তালিব এবং পরে চাচা আবু তালিবের তত্ত্বাবধানে তিনি বেড়ে ওঠেন। উপাধি বাল্যকাল থেকেই তিনি তাঁর সততা, বিশ্বস্ততা ও সুন্দর চরিত্রের কারণে সবার কাছে আল আমিন বিশ্বস্ত উপাধি লাভ করেন। ২. ব্যবসা ও বিবাহ ব্যবসায়িক জীবন কৈশোর ও যৌবনে তিনি সততা ও দক্ষতার সাথে ব্যবসা পরিচালনা করেন। বিবাহ ২৫ বছর বয়সে তিনি মক্কার সম্ভ্রান্ত ধনবতী ও বিদুষী নারী খাদিজা বিনতে খুয়াইলিদ এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। খাদিজা ছিলেন তার প্রথম স্ত্রী এবং তিনি জীবনের শেষ পর্যন্ত তার একমাত্র স্ত্রী হিসেবে ছিলেন। ৩. নবুয়াত লাভ ও ওহী অবতরণ ধ্যানমগ্নতা ৪০ বছর বয়সে পৌঁছানোর পর তিনি মক্কার কাছে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। তিনি তৎকালীন আরবের পৌত্তলিকতা ও নোংরামি থেকে দূরে থাকতে চাইতেন। প্রথম ওহী ৬১০ খ্রিস্টাব্দ আনুমানিক ৬১০ খ্রিস্টাব্দে হেরা গুহায় তাঁর কাছে ফেরেশতা জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী বাণী নিয়ে আসেন, যা ছিল কুরআনের সূরা আল আলাক এর প্রথম ৫টি আয়াত। এর মাধ্যমেই তিনি নবুয়ত লাভ করেন। ইসলাম প্রচার তিনি গোপনে ইসলাম প্রচার শুরু করেন। প্রথম দিকে তাঁর স্ত্রী খাদিজা ঘনিষ্ঠ বন্ধু আবু বকর এবং চাচাতো ভাই আলী এর মতো কয়েকজন তার ডাকে সাড়া দেন। ৪. মক্কি জীবন ও নির্যাতন প্রকাশ্য দাওয়াত আল্লাহর নির্দেশে তিনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করলে মক্কার কুরাইশরা তার ঘোর বিরোধিতা ও অত্যাচার শুরু করে। কঠিন পরীক্ষা, চরম সামাজিক বয়কট, শারীরিক নির্যাতন এবং উপহাসের শিকার হওয়া সত্ত্বেও তিনি ও তাঁর অনুসারীরা দৃঢ়ভাবে ঈমানের ওপর অটল থাকেন। মিরাজ নবুয়তের ১০ম বছরে তিনি অলৌকিকভাবে রাতের বেলা মক্কার মসজিদে হারাম থেকে জেরুজালেমের মসজিদে আকসা ভ্রমণ করেন এবং সেখান থেকে ঊর্ধ্বারোহণ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করেন। এটি মিরাজ নামে পরিচিত। ৫. মদিনায় হিজরত ও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ৬২২ খ্রিস্টাব্দ। হিজরত কুরাইশদের অত্যাচার চরম আকার ধারণ করলে এবং আল্লাহর নির্দেশে ৬২২ খ্রিস্টাব্দে তিনি তার অনুসারীদের নিয়ে মক্কা থেকে মদিনা, তৎকালীন নাম ইয়াসরিব অভিমুখে হিজরত করেন। এই ঘটনা থেকেই ইসলামী হিজরি সন গণনা শুরু হয়। মদিনায় ভূমিকা মদিনায় তিনি একটি আদর্শ ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। তিনি মদিনার মুসলিম, ইহুদি ও অন্যান্য গোত্রের মধ্যে মদিনার সনদ নামে একটি লিখিত চুক্তি স্বাক্ষর করেন, যা ইতিহাসে প্রথম লিখিত সংবিধানগুলোর মধ্যে অন্যতম। সামরিক সংঘাত মদিনার রাষ্ট্রকে রক্ষার জন্য তাকে মক্কার কুরাইশদের বিরুদ্ধে কয়েকটি যুদ্ধে অংশ নিতে হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হল বদরের যুদ্ধ, ওহুদের যুদ্ধ ও খন্দকের যুদ্ধ। ৬. মক্কা বিজয় ৬৩০ খ্রিস্টাব্দ। শান্তিপূর্ণ বিজয় ৮ম হিজরিতে ৬৩০ খ্রিস্টাব্দ তিনি প্রায় ১০,০০০ সাহাবী নিয়ে মক্কা বিজয় করেন। এই বিজয়ে কোনো রক্তপাত হয়নি। ক্ষমা ও করুণা বিজয়ের পর তিনি মক্কাবাসীর প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেন, যা তার করুণা ও মহত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি কাবা ঘরে অবস্থিত সব মূর্তি অপসারণ করে আল্লাহর একত্ব ঘোষণা করেন। ৭. বিদায় হজ ও ইন্তেকাল ৬৩২ খ্রিস্টাব্দ। বিদায় হজ ১০ম হিজরিতে ৬৩২ খ্রিস্টাব্দে তিনি জীবনের শেষ হজ পালন করেন এবং আরাফাতের ময়দানে বিদায় হজের ভাষণ দেন। এই ভাষণে তিনি মানবজাতির জন্য সাম্য, ন্যায় বিচার ও ভ্রাতৃত্বের চূড়ান্ত বার্তা রেখে যান। ইন্তেকাল একাদশ হিজরির রবিউল আউয়াল মাসে ৬৩ বছর বয়সে তিনি মদিনা মুনাওয়ারায় ইন্তেকাল করেন এবং তাঁকে মসজিদে নববীর পাশেই সমাহিত করা হয়। হজরত মুহাম্মদ শাহের পুরো জীবনই ছিল শান্তি, ন্যায়
সততা সহনশীলতা এবং আল্লাহর প্রতি অবিচল আনুগত্যের এক পূর্ণাঙ্গ দলিল।